আসসালামু আলাইকুম। আমি আব্দুল আহাদ, আইডি 19702035। আমি আজকে 11 কেভি টু 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন এবং 66 কেভি টু 11 কেভি আউটডোর সাবস্টেশন সম্পর্কে বর্ণনা করতে যাব। আমাদের জেনে রাখা উচিত ইনডোর সাবস্টেশন এবং আউটডোর সাবস্টেশন বলতে কি বোঝানো হয়ে থাকে। ইনডোর সাবস্টেশন হলো সেই সকল সাবস্টেশন যারা বিল্ডিং কনস্ট্রাকশনের ভেতরে থাকে তারা হলো ইনডোর সাবস্টেশন, এবং আউটডোর সাবস্টেশন কোনগুলো যারা বিল্ডিং কনস্ট্রাকশনের বাইরে থাকে। এবং আমরা ইনডোর সাবস্টেশনে দেখব যে 33 কিলোভোল্ট এর নিচে যারা থাকে তারা ইনডোর সাবস্টেশন, এবং 33 কিলোভোল্টের উপরে যাদের পাওয়ার সাপ্লাই থাকে তারা হলো আউটডোর সাবস্টেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা 11 কেভি লাইন দেখানো হয়েছে, যেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। এটা আসলে 3 ফেজ লাইন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 11 কেভি লাইন থেকে একটা লাইন বের হয়েছে যা গ্যাং অপারেটেড সুইচের সাথে কানেক্টেড। এটা আসলে এক ধরনের আইসোলেটর। এখানে 3টা ইনসুলেটর থাকে যা একসাথে অন এবং অফের কাজ করে, যা 11 কেভি লাইনকে আলাদা করে দিতে সাহায্য করে। এই গ্যাং অপারেটেড সুইচ আসলে মূলত কখন কাজ করবে? যখন এই 11 কেভি অয়েল সার্কিট ব্রেকার অফ হয়ে যাবে, সংযোগ বিচ্ছিন্ন করবে, তখন অটোমেটিক যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন গ্যাং অপারেটেড সুইচও 11 কেভি লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন করবে। এই গ্যাং অপারেটেড সুইচ থেকে দেখা যাচ্ছে একটা লাইন বের হয়েছে এবং সেটা কেবল বক্সের সাথে কানেক্টেড। এই কেবল বক্সের ভেতর দেখা যাচ্ছে ডট ডট লাইন আছে অনেকগুলা, যে ডট ডট লাইন দ্বারা বোঝাচ্ছে আসলে আন্ডারগ্রাউন্ড কেবল। আমরা এখানে জানি যে এটা ইনডোর সাবস্টেশন। এই ইনডোর সাবস্টেশনের জন্য আন্ডারগ্রাউন্ড কেবল মূলত ব্যবহার করা হয়। তারপরে দেখতে পাচ্ছি যে 11 কেভি অয়েল সার্কিট ব্রেকারের ইনডে একটা 15:5 রেশিও এর কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এটা আসলে কারেন্টকে রেশিও হিসাবে দেখায়। এই 11 কেভি অয়েল সার্কিট ব্রেকার কখন সংযোগ বিচ্ছিন্ন করবে? ঠিক তখনই সংযোগ বিচ্ছিন্ন করবে এখানে একটা আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যখন দেখা যাবে 11 কেভি এর বেশি পাওয়ার ট্রান্সমিশন হবে, তো পাওয়ার আসবে, তখন দেখা যাবে যে আমাদের এখানে 11 কেভি অয়েল সার্কিট ব্রেকারটা সংযোগ বিচ্ছিন্ন করে দিবে। তো এই 11 কেভি পাওয়ার ট্রান্সফরমারের অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে স্টেপ ডাউন হয়ে 400 ভোল্ট উৎপন্ন হয়েছে। এই 400 ভোল্ট লাইনটা মেইন অয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে এখানে আমাদের কনজিউমারের সাথে 400 ভোল্ট বাসবারের সাথে কানেক্টেড হয়েছে। 400 ভোল্ট বাসবারের সাথে কানেক্টেড হয়েছে, যেখানে 1, 2, 3 এবং 4টা কনজিউমার আছে। এই কনজিউমারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা করে সার্কিট ব্রেকার এবং কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 200:5 এবং এখানে 1200:5 কারেন্ট রেশিও। কেন এখানে 1200 হলো? কারণ এখানে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করছি, এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার মূলত আমাদের কারেন্টটাকে ইনক্রিজ করে। তো এখানে কনজিউমারের প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা সুইচ গিয়ার ইকুইপমেন্ট গুলা ব্যবহার করছি, এক্ষেত্রে আমাদের যে কোনো কনজিউমারের ক্ষেত্রে একটা সংযোগ বিচ্ছিন্ন হলে অন্য সংযোগগুলা অবিচ্ছিন্ন থাকবে, যার ফলে অন্য কনজিউমাররা পাওয়ার সাপ্লাই সঠিকভাবে পেতে থাকবে। এখানে বলা বাহুল্য যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অয়েল সার্কিট ব্রেকার ব্যবহার করছি। এই অয়েল সার্কিট ব্রেকারে ইনডোর সাবস্টেশনের ক্ষেত্রে অয়েল সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, যেখানে অয়েলটা আমাদের আর্ক এক্সটিংশনের জন্য ব্যবহার করা হয়। সার্কিট ব্রেকারে আর্ক এক্সটিংশন করে। মূলত আমরা এর মাধ্যমে আমরা বর্ণনা করলাম সুইচ গিয়ার প্রোটেকশনের অনেকগুলা ইকুইপমেন্ট। আমাদের সাবজেক্ট যেহেতু সুইচ গিয়ার ইকুইপমেন্ট, সেহেতু আমরা সুইচ গিয়ার ইকুইপমেন্ট বর্ণনা করার জন্য এই ইনডোর সাবস্টেশন এবং আউটডোর সাবস্টেশন বর্ণনা করতে যাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আউটডোর সাবস্টেশন। আউটডোর সাবস্টেশনের সংজ্ঞা আমরা আগে দিয়ে ফেলেছি। এটা হলো
বিল্ডিং কনস্ট্রাকশনের বাইরে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা 66 কেভি এর ইনকামিং লাইনের ক্ষেত্রে 1 এবং 2 দুইটা লাইন দেখতে পাচ্ছি যেটা ডাবল বাসবারের সাথে কানেক্ট আছে। এখানে বাসবার 1 এবং বাসবার 2 এর সাথে কানেক্ট আছে। আমার বাসবার দুইটার সাথে কানেক্ট দেওয়ার কারণ একটাই, যে যদি আমার কখনো কোনো বাসবার রিপেয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটা বাসবারের সাথে আমরা 66 কেভি এর দুইটা ইনকামিং লাইনকে সংযুক্ত করে অন্যটাকে আমরা রিপেয়ার করতে পারি। এরপরে দেখা যাচ্ছে যে ইনকামিং লাইনগুলো মেইন বা স্পেয়ার বাসবারের সাথে কানেক্ট থাকবে বাস কাপলারের সাহায্যে, যা গঠিত হয় আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের সাহায্যে। এখানে 66 কেভি এর ডাবল সাপ্লাই লাইন দেখানো হয়েছে, ডাবল সাপ্লাই লাইন মূলত দেখানো হয়েছিল। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যা 66 কেভি কে 11 কেভি তে স্টেপ ডাউন করে। এই যে আমরা এই দুইটা দেখতে পাচ্ছি 11/66/11 কেভি, যা আমাদের স্টেপ ডাউন করে। স্টেপ ডাউনের পরে আমরা এই পাশে দুইটা 66 কেভি এর লাইন দেখতে পাচ্ছি। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি দুইটা ইনকামিং এবং আউটগোয়িং লাইন আছে, আউটগোয়িং সার্কিট এবং ইনকামিং সার্কিট, যেটা আমাদের সার্কিট ব্রেকারের সাহায্যে সংযুক্ত আছে। আর এখানে 66 কেভি যে দুইটা লাইন ছিল, সেই 66 কেভি দুইটা লাইন আমাদের বাস কাপলারের সাহায্যে একসাথে সংযুক্ত আছে। সেক্ষেত্রে আমাদের যদি কোনো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, এক্ষেত্রে 66 কেভিটা ব্যাকআপ হিসাবে কাজ করবে। এছাড়া আমরা এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি, যেমন পটেনশিয়াল ট্রান্সফরমার আছে, তারপর কারেন্ট ট্রান্সফরমার আছে, পটেনশিয়াল ট্রান্সফরমার আছে, কারেন্ট ট্রান্সফরমার আছে। এগুলো আমরা আউটডোর সাবস্টেশনে দেখতে পাই। এখানে একটা লাইটনিং অ্যারেস্টার, এই একটা লাইটনিং অ্যারেস্টার দেখতে পাচ্ছি। ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে এটা লাইটনিং অ্যারেস্টারটা সংযুক্ত আছে, যা ট্রান্সফরমারকে লাইটনিং স্ট্রোক থেকে রক্ষা করে। আমাদের এটাই মূলত ছিল আউটডোর সাবস্টেশন, এবং আগে মূলত আমি ইনডোর সাবস্টেশনের বর্ণনা করছি। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সুইচ গিয়ার ইকুইপমেন্ট গুলা ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, অয়েল সার্কিট ব্রেকার, যা আর্ক এক্সটিংগুইশারের ক্ষেত্রে অয়েলটা ব্যবহার করা হয়। ধন্যবাদ। এই ছিল আউটডোর সাবস্টেশন এবং ইনডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের বর্ণনা। আসসালামু আলাইকুম।